নমস্কার, নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো মহেশতলার দিকে। মহেশতলার ব্যাংক লুট, নিশ্চয়ই আপনাদের মনে আছে ভল্টের ডুপ্লিকেট চাবি বানিয়ে যে লুটপাট চলে, সেখানে মনে করা হয়েছিল যে ব্যাংকেরই কোনো কর্মী জড়িত রয়েছে। আর এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন, অর্থাৎ যেমনটা মনে করা হচ্ছিল যে ব্যাংকেরই কোনো কর্মী জড়িত রয়েছেন, সেই আশঙ্কায় কিন্তু সত্যি হয়েছে। ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন মাস তিনেক আগে কাজ চলে যায় আরিফের। গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করায় কাজ হারান আরিফ। স্ত্রী ও শালাকে নিয়ে ব্যাংকে লুটপাট, সিসি ক্যামেরা ফুটেজে নজরে 3 জন। উলুবেড়িয়ায় শালার বাড়ি থেকে উদ্ধার হয় লুট হওয়া সামগ্রী। মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার 3। ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। মাস তিনেক আগে কাজ চলে যায় আরিফ হোসেনের। আর গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করায় কাজ হারান আরিফ হোসেন। স্ত্রী ও শালাকে সঙ্গে নিয়ে ব্যাংকে লুটপাট চালায়। সিসি ক্যামেরার ফুটেজে এই 3 জনের উপর নজর দেয় পুলিশ। আর তারপর উলুবেড়িয়ায় শালার বাড়ি থেকে উদ্ধার হয় লুট হওয়া সামগ্রী। মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। মহেশতলায় ব্যাংক লুটের ঘটনা, যেখানে মনে করা হয়েছিল যেভাবে ভল্টের চাবি, ডুপ্লিকেট চাবি দিয়ে এভাবে লুটপাট চলে, সেক্ষেত্রে ব্যাংকেরই কোনো কর্মী জড়িত আছেন, এমনটাই তদন্তকারীরা মনে করছিলেন। আর ঠিক সেই আশঙ্কায় সত্যি করে যেমনটা জানা গেল যে সাফাই কর্মী আরিফ হোসেন সে জড়িত। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, কিভাবে পুলিশের এই আরিফ হোসেনের উপর সন্দেহ হলো? যখন এই 25 তারিখ যে সোমবার দিনকে যে ব্যাংকে যে চুরি হয়েছিল, সেই চুরি হওয়ার পরে পুলিশ তদন্ত করছিল। তদন্ত করার সময় যেহেতু একটা ওখানে সিসি ক্যামেরা ছিল, সব সিসি ক্যামেরার গুলো অন্ধকার করে দেওয়া হয়েছিল এবং যে হার্ড ডিস্ক সেটাকে খুলে নেওয়া হয়েছিল। তারপরে পুলিশ সন্দেহ হয়, পুলিশ নানা যে ক্যামেরা আছে তো আমাদের বজবজ রোডে সব ক্যামেরা চেক করতে করতে পাশেই একটি ব্যাংক আছে, অন্য ব্যাংক, সেই ব্যাংকের পাশ দিয়ে একটি সিসি ক্যামেরা দেখা গেছে সকালবেলায় আরিফ হোসেন এবং তার স্ত্রী দুজনকে দেখা গেছে ওইখানে। সেই খুঁজতে এই আরিফ হোসেনকে ধরা হয়। আরিফ হোসেন এই মহেশতলায় একটি ঘর ভাড়া নিয়েছিল, আর যে বউটা ছিল উনি হচ্ছে সেকেন্ড ওয়াইফ। সেই তো ওই দুজনকে ধরার পরেই তখন উনি আস্তে আস্তে সব বলে দেওয়ার পরে আরিফ হোসেন বলে দেওয়ার পরেই আরিফ হোসেনকে যখন বলে দিল তখন বললো, আমার যে টাকা পয়সা যে জিনিসগুলো নিয়েছিলাম সব জিনিস রাখা আছে আমাদের হাওড়া উলুবেড়িয়া ভাইয়ের বাড়িতে। ওখানে ভাই থাকে, সেই ভাইয়ের বাড়ি থেকে সব জিনিসপত্র উদ্ধার করে পরে পুলিশ নিয়ে আসে। আজকে এখন ফেসবুক দেখাবে। বেশ সমীর, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের দর্শকদের জানাবো যে মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ। তবে এই যে ডাকাতির ছক, সেটা কি এখন, অর্থাৎ 3 মাস আগে যখন কাজ থেকে বিতাড়িত হন তারপর না, তার আগেই ছিল? অর্থাৎ বছর দেড়েক আগেই এই লুটের ছক, লকারের ডুপ্লিকেট চাবি তৈরি আরিফের। ব্যাংক ম্যানেজারের আস্থা ভাজন হয়ে লুটের ছক করে আরিফ হোসেন। সমীর, এই বিষয়ে কি জানা যাচ্ছে যে 1.5 বছর আগে থেকে কিভাবে প্ল্যান কষেছিল আরিফ হোসেন? যেটুকুই সূত্র মারফতে আমরা জানতে পেরেছি যে ও বলেছে 1.5 বছর আগে যখন ও ওখানে সাফাই কর্মী কাজ করতো, সেই সময় ও চিন্তাধারা করেছিল যে এরকম একটা কিছু ঘটনা ঘটাবে। তারপরে আস্তে আস্তে এরকম একটা যে ম্যানেজার সেই সময় ছিল তার সঙ্গে খুব ঘনিষ্ঠ থাকার কারণে তার চেম্বারে যেত, তার সব জায়গায় মানে ভোল্টেজ যেখানে ভোল্ট রাখা ছিল সেইখানে যেত এবং নানা জায়গায় উনি যেতে পারতো। সেই সময় উনি চাবি ওখান থেকে ডুপ্লিকেট করার পরেই সেই চাবি নিয়ে যখন এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু তারপরে এই 3 মাস আগে যখন এরকম কোনো একজন গ্রাহকের সঙ্গে ব্যবহার করে, সেই সময় ওকে ওখান থেকে কাজ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তাড়িয়ে দেওয়ার পরে তারপরে এখন তদন্ত পুলিশ করছে কোনখানে চাকরি করে, কিন্তু সেই সময় যে ম্যানেজার ছিল সেও অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। তারপরে সেই চাবি নিয়ে এসে 25 তারিখ সোমবার দিনকে ঘটনাটা ঘটেছে যে এইরকম সেরকম চাবি খুলে, দরজা খুলে, তারপরে শাটার খুলে, তারপরে ভোল্টেজ খুলে সব জিনিসপত্র ওখান থেকে বার করে নিয়ে গেছে। বেশ, অর্থাৎ বছর দেড়েক আগেই এই ছক কষেছিল আরিফ হোসেন, আর সেই সময় লকারের ডুপ্লিকেট চাবিও তৈরি করে নেয় আরিফ হোসেন। কিভাবে সম্ভব হয়েছিল? কারণ ব্যাংক ম্যানেজারের আস্থা ভাজন ছিল আরিফ হোসেন, আর তারপরে সে লুটের ছক কষে ফেলে। তৎকালীন ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিল আরিফ হোসেন। জেরায় স্বীকার করেছে ধৃত আরিফ হোসেন।
যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আরিফ হোসেন ব্যাংক লুটে ধৃত। মহেশতলায় ব্যাংক লুটে যেখানে মনে করা হয়েছিল যেভাবে ব্যাংক লুট করা হয়েছিল সেখানে ব্যাংকেরই কোনো কর্মী জড়িত রয়েছেন। ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। মাস তিনেক আগে কাজ চলে যায় এই আরিফ হোসেনের। গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করায় কাজ চলে যায়, কাজ হারান এই আরিফ হোসেন। তারপর এই লুটের ছক কষে লকারের ডুপ্লিকেট চাবি নিয়ে, লকারের ডুপ্লিকেট চাবি কিভাবে এলো আরিফ হোসেনের কাছে? কারণ তৎকালীন ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন ছিল, বিশ্বস্ত কর্মী ছিল আরিফ হোসেন, আর সেভাবেই ডুপ্লিকেট চাবি করে আর তারপরেই লুটপাট চলে। সিভিক ভলেন্টিয়ারকে ধারালো অস্ত্রের কোপ, মাঝরণীতে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার রিঙ্কু সাহা। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন স্থানীয়রা। বাবাকে মারধরের অভিযোগ মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে। সিভিক ভলেন্টিয়ারকে ধারালো অস্ত্রের কোপ, মাঝরণীতে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার রিঙ্কু সাহা। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা দাবি করছেন। বাবাকে মারধরের অভিযোগ মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে। 100 ডায়াল করে পুলিশকে অভিযোগ জানান বাবা। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, সে কি ঘটনা, কি ঘটেছিল, কি জানা যাচ্ছে? তোকে এই মুহূর্তে আপডেট দেব, সর্বশেষ আপডেট। রুদ্রনারায়ণ ভট্টাচার্য, তাকে আলিপুর আদালতে তাকে পেশ করা হয়েছিল। পুলিশের তরফে জেল হেফাজতের জন্য তার আবেদন জানিয়েছিল বাঁশদ্রোণী থানার পুলিশ। ইতিমধ্যেই 13ই ডিসেম্বর পর্যন্ত এই রুদ্রনারায়ণ ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এর একটি পাস্ট ক্রাইম রেকর্ডও ইতিমধ্যে সামনে এসছে। 2012 সালে রিজেন্ট পার্ক থানা এলাকাতে তাদেরই যে পৈতৃক সম্পত্তি যে স্টুডিও রয়েছে। অমিত, এই প্রসঙ্গে পরে আসবো, তার আগে আমাদের দর্শকদের একবার জানিয়ে রাখি, বাঁশদ্রোণীতে যেখানে সিভিক ভলেন্টিয়ারকে ধারালো অস্ত্রের কোপ, বাঁশদ্রোণীতে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার রিঙ্কু সাহা। গ্রেফতার অভিযুক্ত রুদ্রনারায়ণ ভট্টাচার্য। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো আপনাদের। বাবাকে তখন খুব মারছে, তো চিৎকার শুনে আমি এখানে দাঁড়িয়েই ছিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢুকে গিয়েছি, গিয়ে বললাম তুমি বাবাকে মারছো কেন? তো চুপ করে, যে কোনো উত্তর নেই। তারপর আমি বারবারই জিজ্ঞেস করছি তুমি মারছো কেন, ছেড়ে দাও। তখন বলছে আপনি মার খাবেন বলে আমাকে দৌড়ে মারতে এসছে। আমি তখন তখন আমি বাধ্য হয়ে বেরিয়ে এসেছি ভিতর। হ্যাঁ, কাঠারি না কাস্তে কি একটা ওইরকম টাইপের ছিল, ইট ছিল, ছুরিও ছিল। পুলিশের গাড়ি পুরো ভাঙছে ইট দিয়ে। একজন পুলিশ ওখানে আহত হচ্ছে, মানে পুরো হাতে ফাতে চোট লেগেছে। পুলিশই বললেন যে কাঠারির একটা কোপ মেরেছে, হাতটা পুরো স্টিফ হয়ে গেছিল। বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা নেই, কারোর সাথে মেলামেশা নেই। দীর্ঘদিন তার বাবাকে অত্যাচার করত, মারধর করত। গতকাল এটা মারাত্মক পর্যায়ে পৌঁছায়। বাবাকে মেরে হাত পা দুটো ভেঙে দেওয়া হয়। সাইকো পেশেন্ট, ঘরে একা থেকে একাই করে মানসিক ট্রিটমেন্ট করানোর জন্য অ্যাম্বুলেন্স করে নিয়ে যাবেন বলে সাধারণত পুলিশ আজ সকালে পুলিশ আসে। অ্যাম্বুলেন্সটাকে পুরো এখানে ভাঙচুর করা হয়। ও একাই করেন, এক হাতে কাটারি ছিল, এক হাতে ছুরি ছিল। পুলিশকে মারা হয়। আমি যতটুকু দেখেছি একটা পুলিশ মারাত্মকভাবে ইনজিওর। অতীতে একটা ছেলেটির নামে একটা মার্ডার কেস আছে। এই যে অভিযুক্ত গ্রেফতার রুদ্রনারায়ণ ভট্টাচার্যের আগেও খুনে গ্রেফতার এই রুদ্রনারায়ণ ভট্টাচার্য। কি এর পাস্ট ব্যাকগ্রাউন্ড? অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অমিত জানাবে। দেখো, এর ফার্স্ট টাইম রেকর্ডও ইতিমধ্যেই পুলিশের সামনে এসছে। 2012 সালে রিজেন্ট পার্ক থানা এলাকায় এই রুদ্রনাথ ভট্টাচার্যদের যে স্টুডিও রয়েছে বা পৈতৃক যে সম্পত্তি রয়েছে, সেখানে যিনি দারোয়ান বা কেয়ারটেকার থাকতেন, তার সাথেও তার দীর্ঘদিনের একটা বচসা বা বিবাদ, তাকে বিভিন্ন সময় মারধর করতেন। এবং 2012 সালে যে তথ্য যেটা পাওয়া যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে 2012 সালে তাদের কেয়ারটেকারকে পিটিয়ে খুন করার অভিযোগ রয়েছে এই রুদ্রনারায়ণ ভট্টাচার্যের বিরুদ্ধে। সেই সময় 2012 সালে রিজেন্ট পার্ক থানার তরফে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে দীর্ঘদিন যে সংশোধনাগারে বন্দিদশা কাটিয়েছেন এবং সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে বেরিয়েছেন। তবে বেরোনোর পরেও তার যে অপরাধমূলক যে তার যে স্বভাব বা প্রবৃত্তি, সেটা কিন্তু বদলায়নি। সে ছাড়া পেলেও বাড়িতে ফেরার পরে তার বাবা মার সাথে অশান্তি করা বা পাড়ার বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন সময় অশান্তির তথ্য কিন্তু ইতিমধ্যে পুলিশের সামনে এসছে। গতকাল রাত্রি 9টা সাড়ে 9টার পর থেকে কিন্তু গন্ডগোলের সূত্রপাত বা বচসার সূত্রপাত এমনটা কিন্তু পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছেন। কারণ অনলাইনে এই রুদ্রনাথ ভট্টাচার্য অনলাইনে কিছু সামগ্রী অর্ডার করেছিলেন এবং ডেলিভারি বয় সেই সামগ্রী বাড়িতে দিতে এলে তার কাছে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, এই রুদ্রর কাছে টাকা না থাকায় তার বাবার কাছে টাকা চেয়েছিলেন। সেই সমস্ত
সামগ্রী নেওয়ার জন্য, কিন্তু তার বাবা টাকা দিতে রাজি না হওয়ায় সেই সময় থেকে কিন্তু গন্ডগোলের সূত্রপাত, রাতভর আর গন্ডগোল হয়েছে। তার বাবাকে বেধড়ক মারধর করা হয়, তার মাকেও মারধর করা হয়েছে এবং বাধ্য হয়ে তার বাবা যখন আজ ভোরবেলা 100 ডায়াল বা কলকাতা পুলিশের যে লালবাজার যে কন্ট্রোল রুম রয়েছে 100 ডায়াল, সেখানে তিনি ফোন করতে বাধ্য হন। এরপরই পাঁচজনই থানার তরফে পুলিশের অ্যাম্বুলেন্স এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সেখানে গিয়ে তার বাবাকে যখন রেস্কিউ করার যখন চেষ্টা করছিলেন, সেই সময় বেশ। এই রুদ্রনাথ কার্যত অ্যাম্বুলেন্স ভাঙচুর করে, যেটি সরকারি সম্পত্তি। বেশ, এবং তারপর গ্রেফতার করা হয় অভিযুক্ত রুদ্রনারায়ণ ভট্টাচার্যকে। 13ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে অভিযুক্ত।